আসসালামু আলাইকুম, সবাইকে হাম্বা মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব ঈদ উপলক্ষে। তো আশা করি আমাদের ব্লগগুলো আপনারা দেখবেন। তো এখানে হচ্ছে আমরা আমাদের গরুটা ভালোভাবে বেঁধে একটা জায়গায় রেখে দিয়েছি। এখন আমি বাসায় এসে আম্মি যা রেসিপি করে সেগুলো ভিডিও করছি। তো ফার্স্টে আমার আম্মি ঝুরা সেমাই যেভাবে রান্না করে, নারকেল কোরানো ঝুরা সেমাই, চিনি আর গোটা গরম মশলা দিয়ে এটা আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে হচ্ছে এর ভিতরে একটু পানি দিয়ে আরও একটু এই সেমাইটা আমরা হতে দিব। যে সময় আমরা এটা হয়ে যাবে আমাদের সেমাইটা, যে সময় আমরা উঠিয়ে নিব, তখন আমরা হচ্ছে চিনি আর ঘি দিয়ে এটা আমরা উঠিয়ে নিব। আর এটা হচ্ছে সঠিক নিয়মে করলে এটা যে এত সুস্বাদু হয় খেতে। তারপরে হচ্ছে আমরা চীনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে আমরা এটা ভালোভাবে আরেকটু নাড়িয়ে আমরা এটা উঠিয়ে নিব। আমার আম্মির সব রান্নাই মাশাল্লাহ অনেকই সুস্বাদু হয়, আর আমার আম্মির হাতের রান্না সবাই খেতে পছন্দ করে। তো এই আমাদের ঝুরা সেমাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা কুলসুন সেমাই রান্না করব। তো এখানে আমরা আমাদের সেমাইটা হচ্ছে ঘি দিয়ে একটু ভালোভাবে আমরা ভাজা ভাজা করে নিব। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন আমরা একটা দুধ দিয়ে দিব। এখানে হচ্ছে আমার আমি 2.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে আমরা 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পর আমরা আমাদের সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দেওয়ার পরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই আমরা হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে আমরা হচ্ছে তারপরে হচ্ছে চিনি দিয়ে দেব। তারপরে আমরা ভালোভাবে এটা আরেকটু কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে আমরা আবারও এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে এটা আমাদের হয়ে গেল। তারপরে হচ্ছে আমি কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম আর কিশমিশ দিয়ে এটা পরিবেশন করে নেবে। পরিবেশন করে নেওয়ার পরে হচ্ছে এটা আমাদের হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিব। আর সবাই সব কিছু রান্না করতে পারে ঠিকই, বাট সঠিক প্রসেসে রান্না করতে পারে না। তো আমাদের রেসিপিতে আমরা আপনাদেরকে সঠিক প্রসেসে রান্না করা সব কিছু শিখিয়ে দিব, আর দিয়েছিও, কারণ আমার আম্মি সব কিছু সঠিক প্রসেসেই করে। তো এখানে হচ্ছে আমার আম্মি দুধের ভিতরে হচ্ছে দুধটা ভালোভাবে জ্বালিয়ে নেবেন। তারপরে হচ্ছে আধ ভাঙা করা পোলাও চালটা দিয়ে চিনি, লবণ আপনারা স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন দিয়ে তারপরে গোটা গরম মশলা দিব। দিয়ে তারপরে হচ্ছে আমরা এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এটা অনেকক্ষণ হতে দেওয়া লাগবে। তারপরে হচ্ছে আমরা একটা বাটিতে একটু গরুর দুধ, তারপরে হচ্ছে গুঁড়া দুধ আর গুঁড়া দুধ, এই দুইটা দিয়ে আমরা হচ্ছে আমাদের দুধের ভিতরে দিয়ে দিব। দুধের ভিতরে দেওয়ার পরে এটা আমরা আবারও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিব। তো এই যে আমাদের এটা এরকম আস্তে আস্তে বলক উঠে যাবে। বলক ওঠার পর এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের এই ফেমাস ফিরনি রেডি। তারপরে হচ্ছে আমরা কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে কিশমিশ দিয়ে আমরা এটা পরিবেশন করে নেব। এখন হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি করার পালা। তো এখানে আমি চিকেন বিরিয়ানি করার জন্য চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা পেস্ট, লেবুর রস, লবণ আর সয়াবিন তেল দিয়ে এগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে আমরা এটা অনেকক্ষণই রেস্টে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নিব সবগুলো। আর এখানে হচ্ছে আমরা পোলাও করব। পোলাও করার জন্য আমরা একটা বড় হাঁড়িতে সয়াবিন তেল, গরম মশলা, লবণ এইসব দিয়ে হচ্ছে আর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা ও রসুন পেস্ট, এগুলো আমরা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব। তারপর হচ্ছে পানি দিয়ে দিব। এটা হচ্ছে কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দেওয়ার পরেই আমরা হচ্ছে এখন এটা একটু বয়েল হয়ে আসবে। তারপরে হচ্ছে আমরা পোলাও চালটা দিয়ে দিব। আমরা কিন্তু লেবুর রসও অ্যাড করেছিলাম। তারপরে হচ্ছে লবণ টবণ সব কিছু দেওয়ার পরে আমরা আপনার হচ্ছে দুধ দিলাম। দুধ টুধ দেওয়ার পরে এটা আমরা হতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমরা সব চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে সে একই কড়াইতে আমরা
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়ে এটা আরেকটু একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমরা হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে তারপরে এখন হচ্ছে আমরা একটু পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর আমরা কষিয়ে নিব। তারপর এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মশলাটাকে আরও একটু ভালোভাবে আমরা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমরা এখন হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। আর এই সাইডে হচ্ছে আমাদের পোলাওটা হয়ে গিয়েছে হাফ বয়েল হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা আমাদের যে মশলাটা কষানো হয়ে গিয়েছে সেই মশলাটার ভিতরে এখন আমরা আমাদের ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা দিয়ে আমরা এটা ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমরা দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে আমরা কিশমিশটা দিয়ে দিব। তারপরে আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারাটা দেওয়ার পরে এটা আমরা এখন হতে দিব, আস্তে আস্তে এটা হতে থাকুক। আর এই সাইডে হচ্ছে আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা আরও একটু এটা দমে রেখে দিব। তা আমাদের এইখানে হচ্ছে চিকেনটা হচ্ছে। এখন হচ্ছে আমরা আমাদের হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম, বাট আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। তো এটা আমাদের হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটা রেখে দিব। এখন আমাদের পোলাও থেকে আমরা অর্ধেক পোলাও ভাতটা আমরা উঠিয়ে নিব। তারপরে হচ্ছে আমাদের সব এই চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমরা হচ্ছে একটু সাইডে সাইডে আমরা একটু সরিয়ে দিব চিকেনটাকে। তারপরে হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে আমরা হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়ার পরে আমরা 3টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ঘি দিলাম অনেক। ঘিটা দেওয়ার পরে আমরা হচ্ছে এটা মনে হয় কেওড়া জল না, এটা গোলাপ জলটা দিয়ে দিল। গোলাপ জলটা দেওয়ার আমরা আমাদের কেওড়া জলটাও দিয়ে দিলাম। কেওড়া জলটা দেওয়ার পরে উপরের যে লেয়ারটা আছে সেই পোলাও ভাতটা দিয়ে দিলাম। তারপরে কিশমিশ কাঁচামরিচ বেরেস্তা দিলাম। বেরেস্তা দেওয়ার পরে বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর হচ্ছে দুধের ভিতরে জাফরান মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এতে করে আমাদের ভাতের কালারটা একটু ভিন্ন হবে আর অনেক সুন্দর দেখতে হবে। তারপরে আমরা তাওয়ার উপরে হচ্ছে আমাদের এই হাঁড়িটা দিলাম। হাঁড়িটা দেওয়ার পরে আমরা হচ্ছে একটা ঢাকনা দিয়ে তারপরে পুতা দিয়ে রেখেছি। তো এটা আমরা 45 মিনিট আমরা হচ্ছে এটা দমে রেখেছিলাম অল্প ফ্লেম দিয়ে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে আমরা এটা ভালোভাবে দমে রেখে দিয়েছিলাম। তো এই যে 45 মিনিট পর আমরা চলে আসছি। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। আর এখানে হচ্ছে এখন আমাদের গরুটা জবাই দিবে, তার জন্য হচ্ছে গরুটাকে এখন শুয়াই নিবে ভালোভাবে। শুয়াই নেওয়ার পরেই এখন হচ্ছে আমাদের এই গরুটার কোরবানি হবে। আর সবাই হচ্ছে কোরবানি দেওয়ার ভিতরেই বলছিল যে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এই করতে করতে আমাদের এই গরুটাকে আমরা কোরবানি দিয়ে দিলাম। বাট এই গরুটা যে কসাইরা কাটছিল পিস পিস করে সেটা হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি। বাসায় অনেকই কাজ ছিল, তারা আপনারা তো জানেনই যারা বাসায় এরকম কোরবানি দেয়। তারপর হচ্ছে আমরা গরুটা ভালোভাবে নিচ থেকে নিয়ে আসলো ভাইয়া আব্বু, নিয়ে আসার পরে এটা রান্না করার পালা। তো এখানে সয়াবিন তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভালোভাবে এটা পানিতে কষিয়ে নেওয়ার পরে গোশটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে দেন আমাদের রেসিপিস কমপ্লিট। তো আমাদের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা আমাদের কোরবানির গোশ এতিম মিসকিন আত্মীয় স্বজন সবাইকেই দিয়ে দিয়েছি। তো আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর হচ্ছে আজকে এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।